হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে বাজার আজকে যারা যারা অবজার্ভ করেছো বা স্ক্রিনে যারা ছিলে, অবশ্যই অবজার্ভ করেছো বা দেখেছো। আজকে সকালে যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম, যদি দেখে থাকো কেউ দেখো, আমি কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি যে এই যে ব্লু ব্লু কালারের যে এই যে ট্রেন্ড লাইনটা, হ্যাঁ, এই যে ব্লু কালারের এই যে ট্রেন্ড লাইনটা, একে কিন্তু বাজার সাপোর্ট নিতে পারে। দেখবে আমার টাইটেলেও লেখা আছে, কিন্তু এই লেভেলটা সাপোর্ট নিতে পারে। এবং যদি এর নিচে ব্রেক করে দেয়, একটা ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয়, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু আমি বলেছিলাম, কিন্তু এই লেভেলটাকেও সাপোর্ট নিতে পারে। যদি না নেয়, তাহলে এই যে জোনটা আমি টেনেছিলাম 25,533 থেকে 25,618, এই জোনটার কাছে আসতে পারে বাজার। কিন্তু দেখো আজকে কিন্তু বন্ধুরা তাই হলো। বাজার মোটামুটি আমার কথা রেখেছে, যাক একটু সম্মান আমাকে দিয়েছে। ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে দেখো সোজা ওপরে উঠে গেছে, কত বড় একটা ক্যান্ডেল করেছে দেখেছো? বেশ ভালো একটা ক্যান্ডেল করেছে। এবং আমি বারবার যেটা বলে আসছি ভিডিওতে, আগের 2-3টে ভিডিওতে বলেছি, এই এই যে ব্লু কালারের লেভেলটা আমি টেনেছি 25,892, আমি বারবার বলেছি এই যে এখানে একটা জোন ছিল, একটা লেভেল ছিল, ওটা আমি তুলে দিচ্ছি, ওটা কোনো ব্যাপার না। এই যে লেভেলটা, এই লেভেলটার উপরে যতক্ষণ যতক্ষণ মার্কেট এই লেভেলটার উপরে থাকবে, ততক্ষণ অতটা ভয় পাওয়ার কিছু নেই, বিশাল কিছু ফল হবার নেই। কিন্তু কি, কিন্তু সাস্টেন করতে হবে বাজারকে এই লেভেলটার উপরে। কিন্তু দেখো আগের দিন যখন এখানে পড়লো, আমি কি বলেছিলাম, যদি পড়ে তাহলে কিন্তু এই লেভেলের নিচে দেখো ব্রেক ক্লোজ দিতে হবে। দেখো কি করলো বাজার, দেখো 9 তারিখে কি করলো, দেখো ক্লোজ দিল। 10 তারিখ গতকালকে কি করলো দেখো, আবার নিচে আমি বললাম যে এর মধ্যেই যদি খোলে, ওপরে হয়তো একটু সবুজে হয়ে হবে, যাবে গিয়ে আবার নিচে চলে আসবে। দেখো তাই করলো, একটু সবুজে ওপরে গেল, হ্যাঁ, গিয়ে দেখো আবার নিচে চলে এলো, এসে এই আগের লেভেলকে 9 তারিখের যে লো, তাকে কিন্তু ব্রেকডাউন করেনি। আজকের ভিডিওতে আমি সকালে বলেছি যে মার্কেট হতে পারে, বাজার এই লেভেল এই এই যে ট্রেড লাইন, এটাকে সাপোর্ট নিতে পারে। আর যদি সাপোর্ট না হয়, তাহলে মার্কেট একটু ওপরের দিকে আপসাইড মুভমেন্ট দিতে পারে। কিন্তু খুব ভালো হয় যদি 25,892 আমার এই যে লেভেলটা, ব্লু কালারের লেভেলটা, এর ওপরে যেন ক্লোজ দেয় এবং সাস্টেন করে। দেখো বন্ধুরা, ঠিক তাই আজকে দেখো, ভালো করে ভালো দেখো কোথায় ক্লোজ করেছে। দেখো 25,892 ওপরে গিয়ে এই যে লেভেল আমার, তার উপরে গিয়েছিল, অনেকটা উপরে গিয়েছিল, কিন্তু 25,920 20-22 অব্দি গিয়েছিল। ক্লোজিংটা কিন্তু দেখো 25,894 করেছে, মানে আমার এই লেভেলের একটু ওপরে, 2 পয়েন্ট ওপরে। 5 পয়েন্ট, 10 পয়েন্ট, 20 পয়েন্ট, এগুলো কিছুই না, কিন্তু করেছে। এইবার যেটা বলার বিষয়, আমার যেটা মনে হচ্ছে মার্কেট মানে চার্ট দেখে যেটা মনে হচ্ছে, যে এর মানে এই নয় যে এই এই আমার এই ব্লু কালারের যে লেভেলটা আমি বারবার বলছি, এর ওপরে ক্লোজ করলে ভালো হয়, সাস্টেন করলে ভালো হয়। কিন্তু এর মানে এই নয় যে মার্কেট কালকেই একটা বড় আপসাইড মুভমেন্ট দিয়ে দেবে, যেমন আজকে দিয়েছে। ঠিক আছে? কারণ মার্কেটকে প্রেডিকশান করা যায় না, আমি বলেছি। আমি অন্তত যতটুকু জানি, মার্কেটকে প্রেডিক্ট করা যায় না। মার্কেট তার নিজের মুড অনুযায়ী চলে। ঠিক আছে? তার একদম আমি বেশ কয়েকটা জায়গা তোমাদের দেখিয়ে দিতে পারি। মার্কেট তার নিজস্ব মুড অনুযায়ী চলে। তাই বন্ধুরা, একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যেটা পারি সেটা হচ্ছে প্রবাবিলিটি, যে এটা হতে পারে। আমি গত দুদিন ধরে তাই বলেছি ভিডিওতে। মানে দেখো আজকেও মার্কেট ঠিক তাই হলো। এই লেভেলটাকে, এই ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট নিল, নিয়ে ওপরে উঠে গেল। কিন্তু বন্ধুরা, আমি যদি বলি যে মার্কেট এখান থেকে আর যাবে না একেবারেই কালকে সাথে সাথে ওপেন হই, এটা এটা হতে পারে না। আবার এটা হতেও পারে। কিন্তু মাথায় রাখতে হবে, গ্রিন ক্যান্ডেল করে ওপরে উঠেছে মানে এই না যে বাজারে এবার দৌড়বে। হ্যাঁ, দৌড়তেও পারে। আমি 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 কিন্তু প্রেডিক্ট করছি না, দৌড়তেও পারে। কোনো গ্যারান্টি নেই। কারণ মার্কেট চলে তার নিজস্ব মুডে। আমরা জাস্ট কী করি, আমরা জাস্ট প্রবাবিলিটি সম্ভাবনাগুলোকে খুঁজে বার করার চেষ্টা করি। তাই যদি হতো, তাহলে বন্ধুরাও একটু আগে যাও। এই দেখো, এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখেছো, 5ই ডিসেম্বর, এই দেখো এই গ্রিন ক্যান্ডেলটা দেখো, দেখেছো কত বড় একটা ক্যান্ডেল করেছে না? এই দেখো কত বড় ক্যান্ডেল করে, দেখো নিচ থেকে এত, দেখেছো বিশাল বড় একটা ক্যান্ডেল করে ওপরে ক্লোজিং দিয়েছিল। 5 তারিখের ক্যান্ডেল এটা, ঠিক আছে? এই দেখো 8 তারিখ, মানে তারপরে শনি রবিবার ছুটি গেছে, 6-7 ক্লোজ বন্ধ ছিল। এই দেখো 8 তারিখে খুলেছে, খোলার পর কী করলো দেখো, পরের তার নেক্সট ট্রেডিং সেশনে কী করলো দেখো, কোথায় এর থেকেও বড় ক্যান্ডেল করে দেখো কোথায় নামিয়ে চলে এলো। তাহলে এবার কী বুঝলে? তাহলে আমরা কি ভেবেছিলাম, এত বড় একটা গ্রিন ক্যান্ডেল করেছে, এবার তো মার্কেট দৌড়বে, আপসাইড মুভমেন্ট দেবে, বিশাল ব্যাপার। কিন্তু তার নেক্সট ট্রেডিং সেশনে কী করলো, সোমবার দিন যখন মার্কেট ওপেন হলো, দেখো তার এর থেকেও বড়, 5 তারিখের ক্যান্ডেলের থেকেও বড় একটা ক্যান্ডেল করে গ্রিন লাল হয়ে
দেখো কোথায় নামিয়ে দিল। তাহলে তাহলে এবার বলো, তাহলে আমরা যদি প্রেডিক্ট করতাম তাহলে কি হতো? তাহলে তাহলে তো উচিত ছিল লাল না হয়ে আর একটা গ্রিন ক্যান্ডেলের উপরে যাওয়া, তাই না? মার্কেট কিন্তু তা করলো না, মার্কেট নিচে এলো। অর্থাৎ মার্কেটকে আমরা প্রেডিক্ট করতে পারি না। মার্কেট পুরোপুরি তার নিজস্ব মুড অনুযায়ী মুভমেন্ট করে, ঠিক আছে? তাই আমরা যখন যা ভাবি তার উল্টোটাই হয়। আমরা দেখি না বেশিরভাগ ক্ষেত্রে যখন কোনো ট্রেডিংয়ে এন্ট্রি নিই, অনেক কিছু ভেবে অ্যানালাইসিস করার পর তারপরে দেখি যা উল্টো দিকে মুভমেন্ট দিচ্ছে। হয়তো আমাদের সঙ্গে দেখো, ভেবে দেখো, তোমরা যারা ট্রেড করো ভেবে দেখবে তাই হয়। তাহলে এখানেও এখন কি হচ্ছে, আজকে কি করলো মার্কেট দেখো, ৩ দিন ধরে মার্কেট পড়বার পর আজকেও কি করলো, আমি যেটা বলেছিলাম ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে উপরে উঠলো, কত বড় একটা ক্যান্ডেল করেছে দেখো। তাহলে এবার কি বলবো, তার মানে কি এই, তাহলে মার্কেট আগামী দিন তাহলে উপরেই যাবে, আপসাইড মুভ করবে? নাও তো হতে পারে, তাই না? হতে পারে তো পরে এই দিনকে এই যে ৮ তারিখে যেরকম লাল ক্যান্ডেল করে পরের দিন নেমে এসেছিল, আগামীকালকে তো তাই করতে পারে। কিন্তু হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে যে কালকে আবার মার্কেট হতে পারে, কালকে হয়তো মার্কেট আবার আপসাইড মুভমেন্ট দিতে শুরু করলো, কোনো গ্যারান্টি নেই। এবার বন্ধুরা, আর কোনো কনফিউশন না রেখে আমি এবার যেটা তোমাদের বলবো, যেটা আমার ভিউ, এবার আমি আসছি আমার আমার মার্কেট সম্বন্ধে আমার কি ভিউ, আমি কি করব, কালকে মার্কেট কি করতে পারে, করলে আমি কি করব সেটা তোমাদের বলি। এটা জাস্ট আমি বলছি, কোনো টিপস প্রোভাইড করছি না, আমি কিন্তু আমার ভিউটা, মার্কেটের ভিউটা তোমাদেরকে অ্যানালাইসিস করে শেয়ার করছি। এবং আমিও চাইবো তোমরাও অ্যানালাইসিস করো নিজেরা, আর দেখো কম্পেয়ার করে আমার অ্যানালাইসিসটা তোমাদের সঙ্গে মিলছে কিনা, বা তোমাদের অ্যানালাইসিসের সাথে আমার অ্যানালাইসিস মিলছে কিনা, আমি কতটা ভুল কতটা ঠিক সেইগুলো একটু দেখারও প্রয়োজন আছে, অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, ঠিক আছে? এবার আমি আমার ভিউটা তোমাদের বলি বন্ধুরা। আমি আবার বলছি, এই যে আজকের ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল করে ওপরে ক্লোজ করলো না, আমি কিন্তু মোটেই ধরছি না মার্কেট ওপরে যাবে। না, আমার ভিউটাই পুরো আলাদা। হ্যাঁ, হতে পারে কালকে হয়তো মার্কেট আপ সাইডে গেল। আমি বলছি মার্কেট নিচে আসবে আর মার্কেট হয়তো আপে গেল। তাতে আমার কিছু যায় আসে না। আমি যতটা মানে চার্টকে রিড করে বুঝেছি, আমি ঠিক তাই করব। সেটা হচ্ছে আমি অপেক্ষা করব বন্ধুরা কালকে। দেখব মার্কেট কোথায় ওপেন হয়। ঠিক আছে? বাজার ওপেন হওয়াটা হচ্ছে একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। খুব ইম্পোর্টেন্ট বিষয়। মার্কেট কোথায় ওপেন হয়, হওয়ার পর কী করছে। আমি চাই এই যে তোমরা দেখছো, এই যে অরেঞ্জ কালারের যে লেভেলটা আমি টেনেছি ২৫,৮৩০, দেখেছো? এই যে লেভেলটা টেনেছি না, আমি চাই দেখো মার্কেট এই লেভেলের অনেকটা ওপরে গিয়ে আগের যে আমার লেভেল ছিল ২৫,৮৯২ এখানে ক্লোজ করছে, তার ২ পয়েন্ট ওপরে ক্লোজ করছে। কিন্তু বন্ধুরা আমি চাইছি আমার খুব ইচ্ছা যে মার্কেট আবার একবার নিচে এসে না এই লেভেলটাকে রিটেস্ট করুক। আমার খুব ইচ্ছা, সত্যি কথা বলছি। যদি মার্কেট কালকেও যেখানে খুশি ওপেন হোক, মোট কথা ধরো এই যে ২৫,৮৩০ যে লেভেলটা অরেঞ্জ কালারের দেখছো, এর ওপরে যেখানে খুশি মার্কেট ওপেন হোক, আমার তাতে কোনো যায় আসে না, আমার কোনো অবজেকশন নেই। মার্কেট তার নিজের ইচ্ছে মতো ওপেন হতেই পারে। কিন্তু আমার যেটা ভিউ, অ্যানালিসিস করে আমার যেটা মনে হচ্ছে, যে আমি চাই মার্কেট এই অরেঞ্জ কালারের লেভেলের ওপরে ২৫,৮৩০ লেভেলের ওপরে যেখানে খুশি ওপেন হোক, হয়ে শুধু একবার দিনে যখন খুশি একবার ও আবার ওপর থেকে নিচে এসে এই লেভেলটাকেই, এই ২৫,৮৩০ লেভেলটাকে একবার টাচ করুক, টেস্ট করুক। বা একটু যদি নিচেও আসে তাতেও আমার কিছু যায় আসে না, ঠিক আছে? একটু নিচে আসলে যায় আসে না। হয় এই অরেঞ্জ কালারের লেভেলটাকে টাচ করে টেস্ট করে এখান থেকে ঘুরে গ্রিন কালার হয়ে ও আবার যখন উঠতে থাকবে বন্ধুরা, আমি কিন্তু এখানে এন্ট্রি নেব। একদম আমি এখানে এন্ট্রি নেব। তবে হ্যাঁ, আমি তোমাদের একটা সত্যি কথা বলি, আগেও বলেছি, আমি কিন্তু অপশন ট্রেড করি না। আমি ইকুইটিতে ট্রেড করি। আবার বলছি, আমি ট্রেড নেবো মানে এটা ভার্চুয়ালি ট্রেড করব। আমি মানে কাগজে কলমে করব। আমি এখন এগুলো টেস্ট করছি। আমি ঠিক করেছি যে আরও কিছু সময় আমি শিখব। যেটা আগে তোমাদের বলেছি, আমি নিজেই লার্নিং করছি। এখন আমি ইকুইটিতে কাজ করব। টেকনিক্যালি ব্যাপারগুলো শিখব। তারপর আমি অপশানে কাজ করব। এটা আমি আমার ভিউটা তোমাদের জানাচ্ছি, এবং আমি ভার্চুয়ালি এই ট্রেডটা করব। মানে রিয়াল ট্রেড করব না। ঠিক আছে? চলো এবার হচ্ছে, যেমনি এই এই যে অরেঞ্জ কালারের লেভেলটাকে ২৫,৮৩০কে ওপর থেকে এসে যেই টেস্ট করবে না, করে এখান থেকে ঘুরে যেই গ্রিন হয়ে আপসাইড মুভমেন্ট দেবে, আমি কিন্তু এখানে ভার্চুয়ালি আর কি রিয়েল ট্রেড না, এমনি খাতা কলমে কাগজে কলমে ট্রেড নেবো। ধরো এখানে আমি এন্ট্রি নেবো, অপশন ট্রেড করবো। ঠিক আছে? এইখানে আমি একটা ধরো ২৫,৮৩০ লেভেলকে নিফটি টাচ করেছে, টেস্ট করেছে, করে যেই ওপরে উঠবে, আমি ২৫,০০০ ধরো ৯০০ বা ২৫,৯০০ বা ৯৫০, বা খুব বেশি হলে ধরো ২৬,০০০। ২৬,০০০টাও ঠিক না, ২৫,০০০ ধরো ৯০০। ঠিক আছে? ৮৩০ জায়গা ২৫,৯০০, মানে অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইসটা আমি কিন্তু এখানে এন্ট্রি নেবো, বা মানে কল বাই করব। ঠিক আছে? ২৫,৮০০, ৯৫০, ৯০০ বা ৯৫০-এ, ৯০০ই ধরো, ২৫,৯০০ যে কলটা থাকবে
স্ট্রাইক প্রাইস, আমি সেটা ধরো এন্ট্রি নেবো, কল এন্ট্রি নেবো, কল বাই করব। অর্থাৎ এটা আমি করব বলছি, কোনো টিপস নয়, কিচ্ছু না, এডুকেশনাল পারপাসে আমি বোঝানোর জন্য আমি বলছি যে আমি কি করব সেটা বলছি। যদি বাজার এই করে তাহলে আমি আমি এই করব, এবং তোমরা সেটা একটু মিলিয়ে দেখিয়ে নাও, একটু দেখো, তোমরাও একটু দেখো অ্যানালাইসিস করে যে আমি কতটা সঠিক করছি অ্যানালাইসিস, ঠিক আছে? এবার বন্ধুরা ধরো, হতে পারে আমার আমি যা ভাবছি মার্কেট তাই করলো, ওপরে ধরো ওপেন হয়ে কালকে ও নিচেতেই আসছে, নিচে আস্তে আস্তে দেখা গেলো আমার এই লেভেলটাকেও ও ব্রেকডাউন করে দিয়েছে, ঠিক আছে? ও যখন এই লেভেলটাকে ব্রেকডাউন করে দেবে, আমি কিন্তু ট্রেডে এন্ট্রি নেব না, আমি ও অপেক্ষা করব, অপেক্ষা করব। যদি দেখি ও আরও নামছে, আরও নামছে, ধরো ও আবার এই ট্রেন লাইন, এই যে ব্লু কালারের ট্রেন লাইন, এই ট্রেন লাইনের কাছ পর্যন্ত আবার ধরে এলো, আমি কিন্তু তখনও কোনো ট্রেডে যাব না, আমি চুপ করে বসে থাকবো বন্ধুরা, জাস্ট ওয়াচ করব, অবজার্ভ করব কি করছে। যদি এখান থেকে ঘুরে এই ট্রেন লাইনের ওপর থেকে কোথা থেকে ঘুরে যদি বাজার এই 25,830 অরেঞ্জ কালারের লেভেলকে ব্রেকআউট দেয়, তাহলে আমি কিন্তু এন্ট্রি নেব। ওকে, এটা হচ্ছে আমার ভিউ। কালকে আমি এটা করব, বাজার যদি এইভাবে ওপেন হয়ে ট্রেড করে। এবার আসছি নেগেটিভ ব্যাপারে। নেগেটিভটা কি? ধরো আবার নিচে চলে এলো, মার্কেট ওপরে কোথাও ওপেন হয়ে নিচে চলে এলো, এসে যেমনি এই ব্লু কালারের ট্রেন লাইনকে ও ব্রেকডাউন দিয়ে কালকের দিনের ক্যান্ডেলটা, ডেলি ক্যান্ডেল, একটা ক্যান্ডেল ব্রেক মানে ক্লোজ দিয়ে দেবে না, তাহলে কিন্তু আমার ভিউটা আবার পাল্টে যাবে। সেটা কীভাবে পাল্টাবে, আগামী কালকে আমি যখন অ্যানালাইসিস করবো সেই ভিডিওটাতে আমি বলবো। আপাতত কালকে কি হতে পারে না হতে পারে, কালকে কি করব সেটার জন্য আমি আজকে বললাম। আপসাইডের ব্যাপারটা তো ছেড়েই দাও, আবার বলছি, আপসাইডের ব্যাপারটা যেটা আমি বলে দিচ্ছি আবার, আমি কীভাবে এন্ট্রি নেবো এটা বলেছি। আর মার্কেট যদি 25,892-এর ওপরে সাস্টেন করে, সাস্টেন মানে ধরো কয়েক ঘন্টা সাস্টেন করলো তা না, মোটামুটি একদিন দুদিন বেশ সাস্টেন করবে এখানটা মার্কেট, তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট আপসাইডে মার্কেট বাজার দিতে পারে। আর আমি যদি এন্ট্রি নিই, আগে বলেছি রিয়েল এন্ট্রি করবো না, তাহলে কীভাবে নেবো সেটা তোমাদেরকে বলে রাখলাম, যে ওপরে খুলবে, ওপেন হবে, ও হয়ে আবার এই লেভেলে আসবে, এখান থেকে যখন ও রিটেস্ট করে আবার ওপরের দিকে মুভমেন্ট দেবে, তখন কিন্তু আমি এন্ট্রি নেব। তো এই হলো আমার ভিউ, কালকে বাজার সম্বন্ধে আমার এই ভিউ। এবার জানি না এই কয়েকদিন ধরে যা বলেছি দেখছো সেরকমভাবেই বাজার কিন্তু ট্রেড করছে। আগামী দিন যেটা এটা আমি যা ভাবলাম এটা হবে কিনা জানি না, তবে কি হবে সেটা বাজার জানে, আমরা জানি না কি হবে। তবে আমি কি করব, কিভাবে কি করব সেটা তোমাদের জানালাম। চলো আজকে ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। আর ভিডিওটা শেষ করার আগে আমি আবার সেই একটাই অনুরোধ করব, যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করব, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। ভিডিওটাকে এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।